ডিয়ার ভিউয়ার্স, কাজী বুলবুল টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি মাহে রমজানের পবিত্র শুভেচ্ছা। আজকে আমরা হাজির হয়েছি ইংলিশ লিটারেচারের এলিজাবেথেন পিরিয়ড নিয়ে। তো এলিজাবেথেন পিরিয়ড থেকে অবশ্যই বিসিএস এ প্রশ্ন সিলেক্ট করা হয়। আসুন আমরা এলিজাবেথেন পিরিয়ডের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেটা জেনে নিই। ফার্স্ট অফ অল আমাদের এলিজাবেথেন পিরিয়ডের ডিউরেশনটা দেখি। ডিউরেশনটা আছে 1508 থেকে 1603। তো আমাদের 1508 থেকে 1603 এই অল্প সীমিত সময়ের মধ্যেই আমাদের বিখ্যাত রাইটার এখানে আবির্ভাব হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে প্রথম আছে এলিজাবেথেন পিরিয়ডটাকে কোন যুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমাদের লিটারেচারের স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের গোল্ডেন এজ। লিটারেচারে যে আমাদের এলিজাবেথেন পিরিয়ডটা, এই এলিজাবেথেন পিরিয়ডটা কার নাম অনুসারে এটা রাখা হয়েছে? তো আমাদের এক্ষেত্রে হচ্ছে মহারানী কুইন এলিজাবেথের নাম অনুসারে এই যুগটার নামকরণ করা হয়েছে। সামটাইম খড়, তো মাঝে মাঝে এই যে আমাদের এলিজাবেথেন পিরিয়ডটা এই যুগটারে কি যুগ বলে আখ্যায়িত করা হতো, সেক্ষেত্রে এ নেস্ট অফ সিঙ্গিং বার্ড, এ নেস্ট অফ সিঙ্গিং বার্ড অ্যান্ড গোল্ডেন এজ, দুইটা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। এলিজাবেথ ট্র্যাজেডি সেন্টারেড অন, অর্থাৎ এলিজাবেথেন ট্র্যাজেডির যে মূল থিম ছিল, মূল থিমটা কি ছিল? মূল থিম ছিল রেভেন্স। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এলিজাবেথেন পিরিয়ডের যে থিম ছিল সেই থিমটা ছিল মূলত রেভেন্স। নেক্সট, ফার্স্ট ড্রামা কমেডি, যেটা আমাদের কমেডি ড্রামা, সেটা ছিল রাল্ফ রয়েস্টার ডয়েস্টার, আর এটার লেখক ছিলেন আমাদের নিকোলাস শুডল, যিনি ছিলেন ফাদার অফ ইংলিশ কমেডি। ফার্স্ট ট্র্যাজেডি ইন লিটারেচার, তো লিটারেচারের ফার্স্ট ট্র্যাজেডি কি ছিল? লিটারেচারের ফার্স্ট ট্র্যাজেডি ছিল গর্ভঢক। সে গর্ভঢকটা আমাদের দুজন সাহিত্য সহযোগী রচনা করেছে। সে দুজন ছিলেন থমাস সেগভেইল অ্যান্ড থমাস নরসন। তো এই দুজন ছিলেন সাহিত্য সহযোগী, আর দুজন মিলেই আমাদের গর্ভঢকটা রচনা করছে। এর আগামী টোটালস মিসসেলেনি যেটা ছিল সেটাও দুইজন রচনা করেছিলেন, থমাস ওয়েট, আরেকজন ছিলেন আলসেরি। তো আমাদের আরেকটা রচনা করছি গর্ভঢক, তো গর্ভঢকটা রচনা করছে থমাস সেগভেইল আর থমাস নরসন। নেক্সট, এ গুড ফেস, একটা ইম্পর্টেন্ট কোটেশন আছে আমাদের এলিজাবেথের পিরিয়ড থেকে। তো সেটা হচ্ছে এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। এই কোটেশনটা কার? তো এটা পরীক্ষা অনেকবার আসছে, সেক্ষেত্রে আমাদের কুইন এলিজাবেথের। তো এই কোটেশনটা মনে রাখতে হবে, এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। তো আমাদের লিটারেচারের যে 15 মার্ক, তার থেকে 2/1 অবশ্যই থাকবে কোটেশনের উপর। তো আমরা ফার্স্ট একটা কম্পিটিশন পাইছি কুইন এলিজাবেথের, সেটা হচ্ছে এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। ওকে, নেক্সট একটু দেখে নিই আমাদের এলিজাবেথেন পিরিয়ডের ভিতরে ইংলিশ লিটারেচারের ইউনিভার্সিটি ওয়েটস বলা হতো। আর ইউনিভার্সিটি ওয়েটস তাদের বলা হতো যারা ক্যামব্রিজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির সবচেয়ে মেধাবী স্টুডেন্ট ছিলেন। তো ওনাদের ভিতর যারা অধিক বেশি মেধাবী ছিলেন তাদের বলা হতো ইউনিভার্সিটি ওয়েট। তো ইউনিভার্সিটি ওয়েটের ভিতরে আমাদের যে নামগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে থমাস কিট, থমাস নিশি, লিলি, জর্জ ফিলি, রবার্ট গ্রিনি, ক্রিস্টোফার মার্লোই। তো আমাদের এই নামগুলো ভুলে যেতে পারি বা মনে নাও থাকতে পারে, যেহেতু লিটারেচারের অনেক বড় পার্ট। তো সেক্ষেত্রে আমরা একটা শর্ট টেকনিক ইউজ করতে পারি, যেমন কিড এবং নিশি দুইজন লোক সবুজ মাঠে, যে কোনো একটা মাঠ, তাকে সবুজ মাঠ বলা হয়েছে। লিলি এবং পিলিকে ফাঁকা পেয়ে ইচ্ছা মতন মারলো। তো আমাদের দুজন লোককে মারলো, কিড এবং নিশি, এরা দুজন লোক কাকে? লিলি এবং পিলিকে কোথায় পেয়েছিল? একটা সবুজ মাঠে। কিরকম পেয়েছিল? ফাঁকা পেয়েছিল। তারপরে কি করছিল? ইচ্ছা মতন মারলো। তো সেক্ষেত্রে আমাদের কিড থেকে থমাস কিড, নিশি থমাস নিশি, সবুজ মাঠ বলতে আমাদের রবার্ট গ্রিনিকে বোঝানো হচ্ছে, লিলি থেকে আমাদের জন লিলি, আর পিলি থেকে জর্জ পিলি। আর আমাদের ইচ্ছা মতো মার্লো থেকে ক্রিস্টোফার মার্লো। অবশ্যই আপনাদের এখানে এভাবে পড়লে মনে থাকবে। তো আমাদের এলিজাবেথের পিরিয়ডের ভিতরে আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, সেটা হচ্ছে আমাদের দ্য মেটাফিজিক্যাল পয়েট, অথবা মেটাফিজিক্যাল বলতে এখানে আধ্যাত্মিক যে কবিগুলো ছিলেন ওনারাও এই যুগে আবির্ভাব হয়েছে। সেক্ষেত্রে আমাদের নামগুলো, যাদের নামগুলো বিশেষ উল্লেখযোগ্য, ওনারা হচ্ছে জন ডান, জন হারভেট, ভন, আর হচ্ছে মার্ভেল। এনাদের নাম খুবই উল্লেখযোগ্য। তো বিশেষভাবে আমাদের খেয়াল রাখতে হবে ইউনিভার্সিটি ওয়েটস, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে হু ওয়াজ নট দ্য ইউনিভার্সিটি ওয়েট। সেক্ষেত্রে দেখা গেছে এখান থেকে 3টে নাম দিচ্ছে, অন্য যুগ থেকে আরেকটা নাম দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের কোশ্চেন এভাবে সিলেক্ট করে দেখতে হবে যে অ্যান্সারটা কই হবে। যে ছিলেন না উনি হবেন।
তো আমাদের মেটাফিজিক্যাল পোয়েট থেকে এরকম আসতে পারে যে হু ওয়াজ দ্য মেটাফিজিক্যাল পোয়েট। তো সেক্ষেত্রে আমাদের এই চারটা নামের যে কোনো একটা নাম থাকতে পারে। আমাদের এই মেটাফিজিক্যাল পোয়েট আর ইউনিভার্সিটি ওয়েটস এগুলো একটু ভালোভাবে জানতে হবে। তো আমাদের এলিজাবেথ পিরিয়ডের ভিতরে আরো কিছু মহামানব ছিলেন। ওনারা হচ্ছে থমাস সেগবেল্ড আর নরসন, এডমাউন্ড স্পেন্সার, ফিলিপ সিডনি, থমাস লস, জর্জ চ্যাপম্যান, ফ্রান্সিস বেকন, উইলিয়াম শেক্সপিয়ার। তো আমাদের উইলিয়াম শেক্সপিয়ার আর আমাদের ফ্রান্সিস বেকন এখানে যে রাইটার্সগুলো আসেন, এই রাইটার্সদের টোটাল যে রাইটারগুলো থাকে অবশ্যই দুইটা কোশ্চেন পাওয়া যাবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখবো যে পরীক্ষায় কোন ভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো একটু দেখি। তো আমরা দেখি আমাদের একটা এমসিকিউ আসার মতো, দ্য গোল্ডেন এজ, কোন যুগটাকে গোল্ডেন এজ বলা হয়েছে? সেক্ষেত্রে আমাদের এলিজাবেথের ওয়ান এজ, অর্থাৎ প্রথম মহারানী যে যুগটা ছিল এলিজাবেথের ওয়ান, সেটা আমাদের গোল্ডেন এজ। ট্র্যাজেডি সেন্টারেট ওয়ান, তো আমাদের মূল থিমটা কি ছিল ট্র্যাজেডির এলিজাবেথের? সেটা হচ্ছে রিভেঞ্জ। দ্য এজ রিপ্লেট উইথ হচ্ছে পরিপূর্ণ ছিল। এই যুগটা কিসে? সং অ্যান্ড লিরিকে। তো এই যে যুগটা, এই যুগটা কিসে পরিপূর্ণ ছিল? সেক্ষেত্রে সং অ্যান্ড লিরিক। দ্য ফার্স্ট থিয়েটার ইন লন্ডন ইস্টাবলিশড, অর্থাৎ প্রথম থিয়েটার কত সালে প্রতিষ্ঠিত হয় লন্ডনে? সেটা হচ্ছে 1576 সালে। নেক্সট, দ্য ফার্স্ট ড্রামা ইন লিটারেচার, অর্থাৎ সাহিত্যের যে প্রথম ড্রামাটা ছিল সেক্ষেত্রে আমাদের হচ্ছে রাল্ফ রয়েস্টার। এটা আমাদের মূলত একটা কমেডি, আর এটা লেখছিল নিকোলাস উডলফ। দ্য ফার্স্ট ট্র্যাজেডি ছিল গর্ভটক। তো গর্ভটক আমাদের দুইজন লেখক লিখছিলেন। এখন আমরা একটু কবি সাহিত্যিকদের, বিভিন্ন কবি সাহিত্যিক যারা ছিলেন ওনাদের সম্পর্কে একটু জেনে নেব। ফার্স্ট অফ অল আমরা যে কবি লিখছি তিনি হচ্ছে অ্যাবাউট এডমাউন্ড স্পেন্সার। এখন আমরা এডমাউন্ড স্পেন্সার লেখক সম্পর্কে কিছু জানবো। হিজ আজ আনফিনিশড ওয়ার্ক, অর্থাৎ এডমাউন্ড স্পেন্সারের যে আনফিনিশড ওয়ার্কটা ছিল সেটা হচ্ছে ফেয়ারি কুইন, আর এটা হচ্ছে খুবই ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তো দুইভাবে আসতে পারে, আনফিনিশড ওয়ার্ক দিয়েও আসতে পারে, দ্য ফেয়ারি কুইন এটাও আসতে পারে, হু ওয়াজ দ্য রাইটার অফ ফেয়ারি কুইন এভাবে আসতে পারে, বা দ্য আনফিনিশড ওয়ার্ক অফ এডমাউন্ড স্পেন্সার, তো এইভাবে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের ফেয়ারি কুইন। দ্য সেডোনিয়াম হচ্ছে ছদ্মনাম, সেডোনিয়াম অফ স্পেন্সার, স্পেন্সারের ছদ্মনাম ছিল ইমোরিটা। নেক্সট, ওনার বিখ্যাত সনেট ছিল অ্যামোরটি। নেক্সট, দ্য পোয়েটস অফ পোয়েট, কবিদের কবি কে ছিলেন? এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। দ্য পোয়েটস অফ পোয়েট, অর্থাৎ কবিদের কবি ছিলেন আমাদের এডমাউন্ড স্পেন্সার। তিনি আরো বেশি পরিচিত ছিলেন কোর্ট পোয়েট হিসেবে। দ্য চাইল্ড অফ রেনেসা অ্যান্ড রিফরমেশন, এই বলে মানে এই এমসিকিউটা অনেক সময় আসে। দ্য চাইল্ড অফ রেনেসা অ্যান্ড রিফরমেশন ছিলেন কে? স্পেন্সার। দ্য ডিভাইন মাস্টার কে ছিলেন? স্পেন্সার। প্রিন্সিপাল পোয়েট কে ছিলেন? স্পেন্সার। দ্য প্রিন্স অফ পয়েন্ট কে ছিলেন? এডমাউন্ড স্পেন্সার। তো আমাদের এখানে দেখেছে তিনটা টাইটেল ইউজ করা হয়েছে, ডিভাইন মাস্টার, প্রিন্সিপাল পয়েন্ট, প্রিন্স অফ পয়েন্ট। তো আমাদের তিনটা টাইটেল হিসেবে পরিচিত ছিলেন এডমাউন্ড স্পেন্সার। নেক্সট, দ্য শিপার্ডস ক্যালেন্ডার, রাখালি পরামর্শ, এটা লেখক ছিলেন এডমাউন্ড স্পেন্সার। দ্য শিপার্ডস ক্যালেন্ডার কাব্যটি তিনি উৎসর্গ করেন স্যার ফিলিপ সিডনিকে। দ্য ফেইরি কুইন মহাকাব্যটি কার? সেক্ষেত্রে আমাদের এডমাউন্ড স্পেন্সার। অ্যালোগ্রিক্যাল অর্থাৎ রূপকধর্মী উপন্যাস অফ স্পেন্সার, স্পেন্সারের রূপকধর্মী উপন্যাস ছিল দ্য ফেইরি কুইন, এটা মূলত ওনার আনফিনিশড ওয়ার্ক। ডিয়ার ভিউয়ার্স, আসুন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যবল এমসিকিউ নিয়ে আলোচনা করি। দ্য শিপার্ডস ক্যালেন্ডার, রাখালি পরামর্শ রচনাটি কার? আমাদের এডমাউন্ড স্পেন্সার। দ্য ফেইরি কুইন, এটার লেখক কে? এডমাউন্ড স্পেন্সার। ফর হাইমন্স, রচনাটির লেখক কে? স্পেন্সার। অ্যামোরটি, রচনাটির লেখক কে? স্পেন্সার। অ্যাস্ট্রোফেল, রচনাটির লেখক কে? স্পেন্সার। দ্য রুইন্স অফ টাইম, রচনাটির লেখক কে? স্পেন্সার। এডমাউন্ড স্পেন্সার তিনি কি ছিলেন? তিনি মূলত একজন পোয়েট ছিলেন। দ্য ফেইরি কুইন এটা কি ছিল? এটা ছিল একটা ইপিক। ফার্স্ট ট্র্যাজিক ড্রামা, তো সেই ক্ষেত্রে আমাদের গর্ভটক। তো এখান থেকে আমাদের কয়েকটি ইম্পর্টেন্ট হচ্ছে, যেমন দ্য ফেইরি কুইন রচনাটি কার? এডমাউন্ড স্পেন্সারের। দ্য রুইন্স অফ টাইম রচনাটি কার? এডমাউন্ড স্পেন্সার। এডমাউন্ড স্পেন্সার কি ছিলেন? একজন কবি ছিলেন। দ্য ফেইরি কুইন রচনাটি কি ছিল? একটা ইপিক। দ্য
ফার্স্ট ট্রাজিক ড্রামা কোনটা, সেটা হচ্ছে গর্ভডক। তো এই এমসিকিউ কোটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট অ্যাবাউট স্যার ফিলিপ সিডনি। তো আমরা এখন ফিলিপ সিডনি সম্পর্কে কিছু জানবো। তো সবচেয়ে মজার কথা, আমাদের এলিজাবেথেন যুগের একজন বিখ্যাত ক্রিটিক বা সমালোচক, উনি একজন ক্রিটিক বা সমালোচক ছিলেন। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এই সমালোচনামূলক গ্রন্থটি কার, সেক্ষেত্রে আমাদের স্যার ফিলিপ সিডনি। এস্ট্রোফেল অ্যান্ড এস্টিলা সনেটের রচয়িতা কে, সেক্ষেত্রে আমাদের ফিলিপ সিডনি। দুইটা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আর্কাডিয়া উপন্যাসটি কার, আর্কাডিয়া উপন্যাসটি ফিলিপ সিডনি, এটাও ইম্পর্টেন্ট। অ্যাবাউট জন লিলি, জন লিলি সম্পর্কে মূলত এখানে ইনি একজন কি ছিলেন, ইউনিভার্সিটি ওয়েট ছিলেন। ইউনিভার্সিটি উইট থেকেই কোশ্চেন আসে, তারপরেও যদি ওনার থেকে কোশ্চেন আসে বেশি আসে কিং মিডাস সম্পর্কে। কিং মিডাস কার রচনা, সেক্ষেত্রে আমাদের জন লিলি। ইউফোজিয়াম, সেক্ষেত্রে আমাদের জন লিলি। এই দুইটা থেকেই আসতে পারে, আসার সম্ভাবনা বেশি আসার সম্ভাবনা কিং মিডাস সম্পর্কে। অ্যাবাউট রবার্ট গ্রিনি, এখন আমরা রবার্ট গ্রিনি সম্পর্কে একটু জেনে আসব। ফেরিয়ার ব্যাকন অ্যান্ড বেঙ্ঘে, এই রচনাটির রচয়িতা কে, সেক্ষেত্রে আমাদের রবার্ট গ্রিনি। ওয়ারল্যান্ডো রচনাটি রচয়িতা আমাদের রবার্ট গ্রিনি। আর আমাদের রবার্ট গ্রিনি একজন ইউনিভার্সিটি উইট ছিলেন। নেক্সট অ্যাবাউট থমাস কিট, তো আমাদের থমাস কিটও একজন ইউনিভার্সিটি উইটস। থমাস কিট থেকে বেশি আসার সম্ভাবনা হচ্ছে রেভেন্স ট্র্যাজেডি, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। তো স্প্যানিশ ট্র্যাজেডির আরেকটা নাম হচ্ছে রেভেন্স ট্র্যাজেডি। আর এই স্প্যানিশ ট্র্যাজেডি বা রেভেন্স ট্র্যাজেডির লেখক ছিলেন বা রচয়িতা ছিলেন আমাদের থমাস কিট। এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। আদার্স কিছু এমসিকিউ নিয়ে এখন আলোচনা করা হবে। সেক্ষেত্রে ফার্স্ট সনেটার কে ছিলেন, স্যার থমাস মোর। ফয়েড অ্যান্ড সোলজার ছিলেন কে, ফিলিপ সিডনি। আর একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে প্রি শেক্সপিয়ারিয়ান ব্লাডি ড্রামা কোনটা ছিলেন, সেটা হচ্ছে আমাদের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, যেটা আমাদের কে লিখছিলেন, থমাস কিট। তো থমাস কিটের যে আমাদের স্প্যানিশ ট্র্যাজেডি, এটা খুবই ইম্পর্টেন্ট। 2-3 ভাবে কোশ্চেন আসতে পারে, রেভেন্স ট্র্যাজেডি আসতে পারে, প্রি শেক্সপিয়ারিয়ান ব্লাডি ড্রামা দিয়ে আসতে পারে, এবং ওয়াজ দ্য রাইটার অফ স্প্যানিশ ট্র্যাজেডি কে ছিলেন লেখক, সেক্ষেত্রে আমাদের থমাস কিট 3 ভাবে আসতে পারে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। তো আমাদের এলিজাবেথেন পিরিয়ডের কয়েকটি পার্ট হবে, আর আমাদের সকল পার্টগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।